আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এটা সাম্প্রতিক একটা ইনফরমেশন, আপনারা হয়তো বা জানেন। মাত্র কিছুদিন আগের কথা, টাকা ডা লিগা, যেটাকে আসলে পর্তুগিজ লিগের সুপার কাপ হিসেবে ধরে নিতে পারেন, সেখানে স্পোর্টিংকে শেষ পর্যন্ত পেনাল্টিতে 6-7 গোলে হারিয়ে বেনফিকা ট্রফি জিতেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আনহেল ডিমারিয়া এবং নিকোলাস ওটামেন্ডি তাদের ক্যারিয়ারের আরও একটা মেজর ট্রফি জিতেছেন, যেটা আনহেল ডিমারিয়ারের ক্যারিয়ারের 36তম ট্রফি ছিল এবং লিওনেল মেসির পরে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে সফলতম প্লেয়ার, অর্থাৎ ট্রফি জয়ের দিক থেকে লিওনেল মেসির পরে তার অবস্থান। এবং সব মিলে নিকোলাস ওটামেন্ডিও তার ক্যারিয়ারের 25তম ট্রফি এখানে নিশ্চিত করেছেন। এই ইনফরমেশনগুলো আসলে সাপোর্টিং ডিটেলস হিসেবে কাজ করবে, কারণ আমি এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, একটা কিন্তু কমন ট্রেন্ড সবসময় থাকে সিনিয়র প্লেয়ারদেরকে ধরে রাখার ব্যাপারে, তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে, বিশেষ করে তারা যদি বয়সের তুলনায় এখনও দুর্দান্ত পারফরমেন্স বজায় রাখেন। আবার অ্যাট দ্য সেম টাইম বাস্তবতা বুঝে একটা অংশের ফ্যানেরা, গুরুত্বপূর্ণ একটা অংশের ফ্যানেরা বলেন যে এগুলোর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ইয়াং প্লেয়ারদেরকে সামনে নিয়ে আসা এবং প্রবীণদের জায়গাটা ছেড়ে দেওয়া। এখানে একটা মাস্ট কেস সিনারিও। পুরো ব্যাপারটা আসলে আপনি কোন গ্রাউন্ড থেকে দেখবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম। তবে এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি, আরও একবার আলোচনা করছি, আনহেল ডিমারিয়ার 2026 বিশ্বকাপটা খেলা উচিত কিনা সেটা নিয়ে এত জোরে সোরে আলোচনা চলছে যে না চাইলেও এটা সাংবাদিকরা খুব বাইরে রাখতে পারছেন না। এখন পর্যন্ত কোনো ইন্ডিকেটর আসলে বলছে না যে আনহেল ডিমারিয়া ফিরে আসবেন। ফিরে না আসার সম্ভাবনা অনেকটুকু বেশি। তবে আমার কাছে তার ফিরে আসা না আসার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ঘুরে ফিরে এটাই, যেটা আমি প্রায় প্রত্যেকটা সপ্তাহে বারবার করে নিজের মধ্যেই খুঁজে পাই বা আপনাদের আলোচনাতে খুঁজে পাই। সেটা হচ্ছে আসলে 26 বিশ্বকাপের প্ল্যানে লিওনেল স্কালোনি সিনিয়র প্লেয়ারদেরকে কেন্দ্র করে কেমন সিদ্ধান্ত নেবেন। এবং এখানে হয় স্পার না হলে ওস্পার, এ সাইড অথবা ওই সাইড, যে কোনো একটা সিদ্ধান্তে কিন্তু তার চলে আসতে হবে। যদি ডিমারিয়ার মতো একজন প্লেয়ারকে ফিরিয়ে আনার ব্যাপারে সত্যিকার অর্থে আর্জেন্টিনার থিঙ্ক ট্যাঙ্ক, কোচিং বা সাপোর্টিং স্টাফরা আলোচনা করেন, তাহলে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হবে। কারণ আমরা অনেক কথাবার্তা বলবো, আমরা ফ্যানেরা, ফুটবল অ্যানালিস্টরা অনেক জিনিস কিন্তু নিজেদের আবেগ থেকে বলবো, তবে আসলে কোচেরা কি চিন্তা করছেন। যদি সত্যিকার অর্থে কোচেরা চিন্তা করেন যে ডিমারিয়া যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, এক কথায় নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা একটা পারফরমেন্স এ বছরটাতে বা এ সিজনটাতে দেখাচ্ছেন, তারপরে আনহেল ডিমারিয়ার এখনও জাতীয় দলে কিছু না কিছু করার আছে। যেহেতু ইউরোপের টপ একটা লিগে তিনি পারফর্ম করছেন, সেহেতু জাতীয় দলে তিনি এখন কন্ট্রিবিউট করতে পারেন। এটা যদি স্কালোনি, পাবলো আইমারা চিন্তা করে বের করেন এবং তারা যদি মনে করেন এটা ঠিক, তাহলে আমাদের কিন্তু মানতে হবে সত্যিকার অর্থে এখনও ডিমারিয়ার মতো প্লেয়ারের অনেক কিছু করার আছে। তখন খুব একটা বেশি তারুণ্যের জোয়ারে ভাষার চেয়ে এক্সপেরিয়েন্সটাকে গুরুত্ব দিতে হবে। এখন আমার এই স্টেটমেন্টের সাথে আপনি দুই রকমের মত প্রকাশ করতে পারেন। এক হচ্ছে একমত, দুই হচ্ছে দুইমত। আমি দুই সাইডটা একটু এক্সপ্লেন করতে চাই। আপনি যদি একমত হন যে আনহেল ডিমারিয়ার মতো একজন প্লেয়ারকে আসলেই জাতীয় দলে ফিরিয়ে আনা উচিত, তাহলে নিকোলাস ওটামেন্ডি কঠিন একটা সিচুয়েশন কিন্তু আপনার জন্য তৈরি করবে। কারণ নিকোলাস ওটামেন্ডির এ সিজনে পারফরমেন্সটা দেখুন, বিশেষ করে পর্তুগিজ লিগে কিন্তু তিনি ধারাবাহিকভাবে পারফরমেন্স দিয়ে যাচ্ছেন। এমনকি সোফা স্কোরের মতো অ্যানালাইসিস যারা করে সেখানেও কিন্তু দেখলাম অনেকগুলো ম্যাচে 8.1 হারে তিনি কিন্তু আসলেই সোফা স্কোর রেটিং আর্ন করেছেন এবং সব মিলিয়ে 7.5-এর উপরে একটা তার অ্যাভারেজ রেটিং পয়েন্ট রয়েছে, যেটা আসলেই নির্দেশ করে নিকোলাস ওটামেন্ডি তার জায়গা থেকে তার ডিফেন্সিভ স্কিলে ক্লাব ফুটবলে যথেষ্ট ভালো ফর্মে আছেন। ওয়ান্স এগেন, আপনি তার পরিবর্তে একেবারে নতুন মুখ আনতে পারবেন কিনা, আনতে চান কিনা, আনাটা উচিত কিনা, কিংবা ব্যাকআপ রাখা উচিত কিনা, সেগুলো অন্য ব্যাপার। সেগুলোর অনেক কিছুর সাথে আমি কিন্তু একমত যে নতুন মুখদের আনা উচিত। তবে পার্টিকুলারলি নিকোলাস ওটামেন্ডিকে বাদ দেওয়ার মতো গ্রাউন্ড তৈরি হয়েছে কিনা, বিশেষ করে তার সাম্প্রতিক সময়ে পারফরমেন্সে ক্লাব ফুটবলে যেহেতু ধারাবাহিকভাবে পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, সেটা একটা বড় প্রশ্ন। সিনিয়রিটির ব্যাপারে আপনি যদি আনহেল ডিমারিয়াকে এখানে সাপোর্ট করেন, নিকোলাস ওটামেন্ডিকে যুক্তিতর্ক দিয়ে সাপোর্ট না করাটা আসলে অনেক সময় খুব বেশি যৌক্তিক বলে মনে হবে না। এখন আপনি যদি আমার আগের স্টেটমেন্টের সাথে খুব একটা বেশি একাত্মতা প্রকাশ না করেন, যদি দ্বিমত থাকে যে আসলে ডিমারিয়াকেও দরকার নেই এবং নিকোলাস ওটামেন্ডিকেও দরকার নেই, সত্যিকার অর্থে একেবারে ড্রাস্টিক একটা দিকে আপনি যাচ্ছেন, একটা বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে আপনি যেতে চান, তাহলে আপনার অনেকগুলো যুক্তির সাথে আমি একমত যে ইয়াংস্টার প্লেয়ারদেরকে রাখতে হবে 26 বিশ্বকাপে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হবে। তবে একই সঙ্গে এই জিনিসটাও বোঝা উচিত, এটা কিন্তু অনেকটুকু ড্রাস্টিক, অনেকটুকু
পরিবর্তনের একটা সিদ্ধান্ত, কঠিন একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তগুলো ওই সময়টাতে অনেক বেশি করে জাস্টিফাইড হয় যখন দলের পারফরমেন্সটা ভালো থাকে না। আর্জেন্টিনার পারফরমেন্স কিন্তু সাম্প্রতিক সময় একটু ডিপ করলেও এতটাও খারাপ নয় যেখানে এত বড় রকমের পরিবর্তনের দিকে একজন কোচ যাবেন। আমি মোটেও বলছি না যে ইয়াংস্টার প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া উচিত না, তবে এই সুযোগ দেওয়ার প্রসেসটা ওভারঅল সিনিয়রদেরকে নেওয়া সিদ্ধান্ত নেওয়া বা একটা সিলেকশন যে কত দিক থেকে জটিল, কত কমপ্লেক্স, কত কিছু এখানে ভাবতে হয়, নানা সাইডের যুক্তিতর্ক দিয়ে সেটা আসলে বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।